রাঙামাটির তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শন করেছেন নেপালের রাষ্ট্রদূত। 18 জানুয়ারি শনিবার সকালে পার্বত্যাঞ্চলের সর্বপ্রাচীন রাঙামাটির সনাতন ধর্মাবলম্বীদের 153 বছরের পুরনো কেন্দ্রীয় ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শন করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এই সময় তিনি মায়ের কাছে সকল সনাতন ধর্মাবলম্বী তথা বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন। নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মন্দিরে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক ও রাঙামাটিতে বসবাসরত নেপালি বংশোদ্ভূত রাঙামাটির স্থানীয় বাসিন্দারা। Very good relations with Bangladesh. To come to Rangamati and to visit Kali Ma's Mandir, it feels very special. So I'm very happy. I thank the local community, local authorities for this warm hospitality and generous support and welcome that I have received since I arrived here yesterday. Thank you. মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক বলেন, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মায়ের মন্দির দেখে অভিভূত হয়েছেন। তিনি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। রাঙামাটি শহরবাসীর সহজ সরল আতিথেয়তার প্রশংসা করেন। নেপালের রাষ্ট্রদূতের সাথে রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিবশঙ্কর বসাক, মন্দিরের পুরোহিত রণধীর চক্রবর্তী, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক, মন্দিরের সেবক দিলীপ দে, আশিস দাশগুপ্ত, সাংবাদিক নন্দন দেবনাথ, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি শিলা রায়, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পঙ্কজ বাহাদুর গুর্খা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।